রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি অত্যন্ত সুন্দরী এবং বুদ্ধিমতী ছিলেন এবং তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন। তাই পিতার মতো তিনিও অত্যন্ত রাগী স্বভাবের ছিলেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে রাগী স্বভাবের নারী। একটু এদিক সেদিক হলেই তিনি রেগে যেতেন। তিনি তার প্রথম স্বামীর ইন্তেকালের পর খুবই ভেঙে পড়েন, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং তিনি অনেক একাকিত্ব বোধ করেন। এজন্য তিনি তার বাবার বাড়িতে ফিরে আসেন এবং সেখানেই জীবনযাপন করতে শুরু করেন। কিন্তু সেখানেও তিনি শান্তিতে জীবনযাপন করতে পারেন না। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজের কলিজার টুকরো মেয়েকে এই অবস্থায় দেখে ভীষণ কষ্ট পান এবং তার মেয়েকে বলেন, তুমি সবর করো, তুমি আমার কলিজার টুকরা মেয়ে, আল্লাহ তোমার জন্য নিশ্চয়ই ভালো কিছু রেখেছেন, তোমাকে একটু সবর করতে হবে। এটাই মহান আল্লাহ রব্বুল আলামিনের বিধান, এটাই সবাইকে মেনে নিতে হয় এবং সবর করতে হয়। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এর চেয়েও অনেক উত্তম জীবনসঙ্গী দান করবেন, তোমাকে অবশ্যই সবর করতে হবে। মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এমন প্রতিদান দেবেন যার ফলে তুমি এর চেয়ে আরও ভালোভাবে জীবনযাপন করতে পারবে। অবশেষে মেয়ের ইদ্যত পালন পূর্ণ হলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ের জন্য সুপাত্র খোঁজা শুরু করে দিলেন। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। কারণ কিছুদিন হলো তিনি তার স্ত্রী রুকাইয়াকে হারিয়েছেন। তাই তিনিও বেশ বিষণ্ণ ছিলেন। তাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রস্তাব দিয়ে বললেন, চান তাহলে আমার বিধবা মেয়ে হাফসাকে বিয়ে করতে পারেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা আপনি যান, আমি বিষয়টি নিয়ে বিবেচনা করে বলবো। কয়েকদিন পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হয়ে গেলে তিনি জানিয়ে দিলেন তিনি বিয়ে করতে পারবেন না। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন এবং বললেন, আপনি যদি চান তাহলে আমার মেয়ে হাফসাকে আপনি বিয়ে করতে পারেন। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের কোনো উত্তর দিলেন না। এভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে অসম্মতি পেয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট পেলেন।